নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। খুব কম তেল মশলা ইউজ করে এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। আর গরম ভাতের সাথে তো এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াই বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। যে কোনো মাছ ভাজার আগে কড়াই এবং তেল ভালোভাবে গরম করবে। এবারে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো এতে দিয়ে দিচ্ছি। খুব বেশি কড়া করে কিন্তু মাছগুলোকে ভাজবো না। ওই মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড একটা সাইড হালকা ভাজা হয়ে গেলে অপর সাইড সাবধানে উল্টে দেব। ইলিশ মাছ যেহেতু ভীষণই নরম হয়, তাই এই ভাজা এবং উল্টানোর কাজটা খুব সাবধানে করবে। অনেকে তো কাঁচা মাছও রান্না করে। কেউ যদি কাঁচা মাছ রান্না করতে চাও সেক্ষেত্রেও করতে পারো। দেখো, মাছ থেকেও বেশ খানিকটা তেল বেরিয়েছে। ভাজা মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এইটুকুনি তেল কিন্তু আমি সবটা ইউজ করব না রান্নাতে, এর থেকে কিছুটা তেল কমিয়ে নিচ্ছি। কড়াইতে দেখো মোটামুটি 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল রয়েছে। এই তেলে একটা তেজপাতা আর 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়েছি। দিচ্ছি হাফ টিস্পুন গ্রেট করা আদা, 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবারে ফোড়নের মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। আলু বেগুন কেটে আমি জলে ডুবিয়ে রেখেছিলাম, এগুলো এবারে দিয়ে দিলাম। বেগুন কাটার পরে জলে ডুবিয়ে রাখলে এগুলো আর কালো হয়ে যায় না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, খুব সামান্য 1/4 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে জাস্ট একটা তরকারিতে লালচে কালার নিয়ে আসবে, এতে কিন্তু ঝাল হবে না। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ স্লোতে করে এটাকে মোটামুটি 10 মিনিটের জন্য ঢেকে দেব। এরই মধ্যে কিন্তু আলু আর বেগুন খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে। বেগুন থেকে যে হালকা জল বেরিয়েছে, এতেই কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি মোটামুটি 1.5 কাপের মতো জল। যেহেতু আমি পাতলা ঝোল করব, তাই জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। খুব বেশি তেল মশলা খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য ভালো নয়, তাই যতটা চেষ্টা করি তেল মশলা কম দিয়ে রান্নাটা করার। সবকিছু ঝোলের সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে দিয়েছি। ঝোল ফুটে উঠেছে। এবারে এতে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের আঁচটা এবারে লোতে করে এটাকে আরও 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এতে করে সমস্ত মশলার ফ্লেভার খুব ভালো করে মাছের ভেতরেও ঢুকে যাবে আর মাছের সুন্দর গন্ধটাও ঝোলে চলে আসবে। যেহেতু একদম কম তেলে রান্নাটা করেছি, তাই তেল ছাড়া বা তেল ভেসে ওঠার কোনো ব্যাপার নেই, জাস্ট সবজিগুলো সেদ্ধ হলেই হবে। আলু বেগুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, বেগুনগুলো কিন্তু একদম গলে যায়নি, গোটা গোটাই রয়েছে। এই অবস্থাতে গ্যাসের আঁচটা অফ করে দিলাম। তো বন্ধুরা, ইলিশ মাছের এই পাতলা ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। কারা কারা এভাবে পাতলা ঝোল খেতে পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু। পেঁয়াজ রসুন দিয়ে খুব বেশি স্পাইসি করে রান্না করলে কিন্তু ইলিশ মাছের যে একটা সুন্দর গন্ধ রয়েছে সেটা নষ্ট হয়ে যায়।
এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।